আচ্ছা, হ্যালো স্টুডেন্টস। হ্যাঁ, আজকে আবার আমি একটু লাইভে আসলাম। আমাদের ডাব্লিউবিপিএসসির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল 31 তারিখ 2024 সালের, আগের বছরের যে একদম 31শে ডিসেম্বর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের জন্য। হ্যাঁ, তো সেই নোটিফিকেশন যেটা বেরিয়েছিল তার যে ডিটেলস, যে অ্যাডভার্টাইজমেন্ট বা ফর্ম ফিল আপ, সেটা এখনো স্টার্ট হয়নি, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। কিন্তু আজকে ডাব্লিউবিপিএসসি তাদের যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছে, সেই ক্যালেন্ডারে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে সেই ডাব্লিউবিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে এক্সাম, সেই এক্সামটা কিন্তু তারা মোটামুটি টেন্টেটিভ একটা 14/9 মানে 14ই সেপ্টেম্বর এবং 20সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে যে কোনো একদিন, কিন্তু যেহেতু আমরা ম্যাথমেটিক্সের ছাত্রছাত্রী বা ম্যাথমেটিক্সের তোমরা ছাত্রছাত্রী, সেহেতু ম্যাথমেটিক্সের কিন্তু দুটো এক্সাম হবে না, যে কোনো দুটো প্রবাবল ডেট দিয়ে দিয়েছে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট সেখানে আছে। সেখানে 14/9 মানে 14ই সেপ্টেম্বর এবং 20/9 এবং 20সেপ্টেম্বর এই দুদিনের মধ্যে একদিন কিন্তু তোমাদের 100 নম্বরের ডাব্লিউবিপিএসসির কিন্তু এক্সামটা হবে, মেন এক্সাম। এবং মেন এক্সাম হওয়ার পর সেখান থেকে কিন্তু মেরিট লিস্ট তারা বাছাই করে, এবং মেরিট লিস্ট বাছাই করার পর তারপর কিন্তু তারা ইন্টারভিউতে ডাক দেয়, এবং ইন্টারভিউতে যদি যাদের ভালো হবে বা ইন্টারভিউ থেকে যারা কোয়ালিফাই করে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। ঠিক আছে? তো যেই নোটিফিকেশনটা দিয়েছে বা ক্যালেন্ডারটা দিয়েছে, সেটা আমি একটু তোমাদেরকে শেয়ার করি আজকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে ফুল, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা হুম যেটা দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তোমরা, আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু বেরিয়েছিল আমাদের হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল, সেটা হচ্ছে এই যে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ছিল আমাদের। হ্যাঁ, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ছিল, 1 মিনিট। হ্যাঁ, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের আমাদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এই যে 31 তারিখ। হ্যাঁ, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তারা দিয়েছিল 2024 সালের 31শে ডিসেম্বর। এই যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস দুটোই কিন্তু ঠিক আছে, এ গ্রেডেড, এই যে গ্রেড এ গভর্নমেন্ট সার্ভিসের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, তার মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা তারা পিএসসির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন তাদেরকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বলে। ঠিক আছে? সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। সেই যে ডেট অফ স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট যেটাকে তারা বলছে, সেই ডেটটা কিন্তু তারা মোটামুটি দিয়ে দিয়েছে, সেটা কিন্তু 14সেপ্টেম্বর, 14 তারিখ। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আরেকটা আবার এখানেও তার পরবর্তীকালে, তার পরের সপ্তাহে, এটা হচ্ছে খুব সম্ভবত সানডে পড়ছে। হ্যাঁ, সানডে এক্সাম তারা পিএসসি নর্মালি সানডে স্যাটারডেই ফেলার চেষ্টা করে, যাতে করে সবাই পরীক্ষা দিতে পারবে। আর দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, হ্যাঁ আবার একই জিনিস, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস সেটা কিন্তু আবার তারা 20 তারিখ, 20/9 এই দিনটা হচ্ছে স্যাটারডে, তার পরের উইকে, তার মানে যে কোনো দুটো দিনের মধ্যে হয়। এবং পিএসসি কিন্তু মোটামুটি যা ডেট দেয় খুব কিন্তু তারা পরিবর্তন করে না, যেটা ছিল সেটাই কিন্তু তারা রাখার চেষ্টা করে। ঠিক আছে? তো এখানেও দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একই। হ্যাঁ, একই নাম্বারের অ্যাডভার্টাইজমেন্ট, ABCD, তা খুব সম্ভবত সিডি মনে হয় ইংলিশ মিডিয়াম, এবি মনে হয় বেঙ্গলি মিডিয়াম। এবার যে যেটা দিতে পারো সেখানে সেই অনুসারে তাদের এক্সাম হবে। হ্যাঁ, কারণ AB যে ভাগটা আছে সেটা ডিটেলস যে আহ, তোমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেই নোটিফিকেশনটা যদি দেখো, তাহলে সেখানে AB বলেছে, A মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, B মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম খুব সম্ভবত, আর CD হচ্ছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আছে। তো এই দুটো দিন তারা ধার্য করেছে পরীক্ষা হবে। তাহলে আজকে আমাদের হচ্ছে 16ই জানুয়ারি, তার মানে আমরা আবার 14ই সেপ্টেম্বর যদি আমরা ধরে নিই পরীক্ষা হচ্ছে, তাহলে আমাদের হাতে কিন্তু একদম 8 থেকে 9 মাস টাইম আছে। বোঝা গেছে? একদম 9 মাস টাইম আছে। সেই 9 মাসের মধ্যে কিন্তু তোমাদের খুব ভালো পড়াশোনা করে প্রিপেয়ার হতে হবে, তার ফলে যাতে তোমরা এই যে স্ক্রিনিং টেস্ট বা যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামটা যাতে লাগাতে পারো, এবং রিটেন এক্সামটা লাগানোর পর কিন্তু ইন্টারভিউতে কল পাবে। তো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে পিএসসি কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা নেয় না, 3-4 মাসের মধ্যে হবে সেরকম না। একটা হাতে 9-10 মাস সময় পাওয়া যাবে, সেই 9-10 মাস সময় কিন্তু তোমরা পাচ্ছ, 9 মাসের মতো সময় তোমরা পাচ্ছ। তারপরে কিন্তু আবার তারা রেজাল্ট বের করে কিছুদিন পর, খুব তাড়াতাড়ি তারা যে রেজাল্ট বের করে সেটা না, তারা মোটামুটি যে কোনো এক্সামের রেজাল্ট বের করতে 7-8 মাস টাইম লাগিয়ে দেয় নর্মালি পিএসসি। আরও তার থেকে বেশিও লাগায়, এটা হয়তো যারা ডাব্লিউবিসিএস বা এই লাইনে আছো তারা হয়তো জানো। এবার যদি তাড়াতাড়ি বের করে তাহলে ভালো কথা, যেহেতু বিধানসভা আছে 2026-এ, তার আগে হয়তো তারা রিক্রুটমেন্ট করে দিতে চাইছে, সেই জন্য এত তাড়াতাড়ি, যেরকম মাদ্রাসা সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি
তারা রিটেনের রেজাল্ট বের করে দিল এবং তারপরেই তারা কিছুদিনের মধ্যে ইন্টারভিউ কন্ডাক্ট করাও হয়ে গেছে, 15 তারিখ অব্দি ইন্টারভিউ ছিল। ইভেন যারা 1 থেকে 4 বা আপার প্রাইমারি, আপার, তাদেরও এখনো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এই 19 তারিখ হচ্ছে জানুয়ারি তাদের পরীক্ষা, এবং তাদের রেজাল্টও বেরিয়ে যাবে। এবং যারা যারা ইন্টারভিউ দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাদেরও 10-15 দিনের মধ্যে খুব সম্ভবত ইন্টারভিউর রেজাল্টটা বেরিয়ে গিয়ে তাদের কিন্তু নিয়োগও করে দিবে। তার ফলে বুঝতেই পারছো যে ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশন, ডাব্লিউবি পাবলিক সার্ভিস কমিশন, এগুলো খুব তাড়াতাড়ি সমস্ত রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু করছে, এবং খুব শীঘ্রই ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন, যেটা নিয়ে অনেক ছাত্রছাত্রীর প্রত্যাশা বা অনেক ছাত্রছাত্রী এক্সপেক্ট করে আছে যে স্যার একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি থাকবে, অবশ্যই সেখানে থাকবে, এবং সেটাও কিন্তু কিছুদিনের মধ্যেই বের করে দেবে। এবং যখনই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে, তারপরেই কিন্তু তোমরা নড়ে চড়ে বসো, সেই স্বভাবটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। কারণ আগের থেকে যদি না পড়ো, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনে আমার যেই সমস্ত ছাত্রছাত্রীরা রিটেন এক্সাম পেয়েছে, তারা কিন্তু 1-2 দিন পড়েও পায়নি, তারা কিন্তু অনেক দিন ধরে পড়াশোনা করছে। এবং তারা কিন্তু মানে 10 মাস বা 5 মাস এরকম সময় কিন্তু তারা পড়েনি, তারা কিন্তু অনেক দিন ধরে পড়াশোনার সঙ্গে আছে এবং পড়াশোনা করছে। এবং যেহেতু বুঝতে পারছো যে অনেকে যারা পড়াশোনা ছেড়ে দিও, তো আমাদের হাতে আর 9-10 মাস টাইম আছে পিএসসির জন্য, এসএসসির জন্য আরো কিছুটা হয়তো টাইম পাবে। সেই জন্য তোমরা কিন্তু যারা এই লাইনে পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু অবশ্যই পড়াশোনাটা আবার স্টার্ট করো, রিভিশন আবার স্টার্ট করো। না হলে কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন বেরোলো, তারপরে কিছুদিন পড়লাম, এইভাবে কিন্তু হয় না। বা ফর্ম ফিল আপের ডেট দিক তারপরে পড়বো, বা এক্সামের ডেট দিক তারপরে পড়বো, এই স্টাইলটা বা এই যে নিয়মটা, সেটাকে কিন্তু পরিবর্তন করতে হবে, দরকার খুব। ওকে, যাই হোক, তাহলে অ্যাডভার্টাইজমেন্টে ডেট দিয়ে দিয়েছে, ফুল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আশা করি 10-15 দিনের মধ্যে বেরিয়ে যাবে। ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকে করতে পারবে যাদের বিএড আছে, তো সেটা সবাই করবে। সেই সময় আবার একটা ভিডিও আমি বলবো যে কি করে কি ফর্ম ফিল আপ করতে হবে, বা কোয়ালিফিকেশন কি লাগবে না লাগবে সবকিছু। এমনি নর্মালি বিএসসি বা এমএসসি, যেটা এর আগের পরীক্ষা হয়েছিল 2015 সালে, সেখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ছিল স্ল্যাশ দিয়ে, এবং তারপরে পাশাপাশি সেখানে তো তখন বিএড ছিল না মাস্ট, কিন্তু এবার আশা করি সেখানে বিএডটা তারা মাস্ট করবে এলিজিবিলিটির জন্য, ঠিক আছে? তো তাতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকেরই যারা এই লাইনে টিচিং লাইনে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিতে চাও, তাদের অবশ্যই সবারই বিএড আছে হয়তো। আর যারা 22-24-এ বিএড করে ফেলেছো, তাদের কোনো সমস্যা নেই। যারা 23-25-এ করছো, তাদের হয়তো ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিলে 25-এ যেহেতু তাদের বিএড কমপ্লিট হবে না, তারা একটা সমস্যা হতে পারে। কিন্তু দেখা যাক যে পিএসসি সেই ওদেরকে নিচ্ছে কিনা, যে যারা এখনো মানে রানিং মানে বিএড করছে, বা 25 অব্দি যাদের বিএড আছে বা বিএড এর রেজাল্ট বেরোবে, এরকম ছাত্রছাত্রীদের হয়তো তারা নিতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে দেখা যাবে পরিষ্কারভাবে, ঠিক আছে? আর পড়াশোনা প্রত্যেকে শুরু করে দাও। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা, ঠিক আছে, ম্যাথামেটিক্সে যেহেতু আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স, আমি অলরেডি পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর আমরা নতুন ব্যাচ স্টার্ট করে দিয়েছি। তো আমি আরেকবার সেই সম্পর্কে একটু বলে দিই, যারা যারা অ্যাডমিশন নিতে চাও খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ অলরেডি কিন্তু সব ব্যাচই প্রায় ফিল আপ হয়ে গেছে। কিন্তু অনেক ছাত্রছাত্রী এখনো রিকোয়েস্ট করছে যে স্যার আবার অ্যাডমিশন নেবো বা পড়বো, সেই জন্য আমি কিন্তু আবার নতুন ভাবে তোমাদের বলছি যে আমরা ডাব্লিউবিপিএসসি বলো বা ডাব্লিউবিএসএসসি বলো, এর আগের ভিডিওটা যদি আমার দেখো, তাহলে দেখবে আমরা সেখানে কিন্তু সিলেবাসটা টোটালি আলোচনা করে দিয়েছি। এবং ডাব্লিউবিপিএসসি আর ডাব্লিউবিএসএসসির যে সিলেবাস, সেটা কিন্তু সম্পূর্ণ প্রায় একই, কিছু কিছু জিনিস 10% আলাদা হতে পারে। কিন্তু আমি বারবার করে এর আগের ভিডিওতেও বলেছি যে পিএসসির কিন্তু সিলেবাস দেখে পড়লে হয় না। বিশেষ করে পিএসসি সিলেবাসের বাইরে প্রচুর কোশ্চিন দেয়, এবং সেখানে কিন্তু ওরা দেয়, এবং এটা কিন্তু অনেক বছর ধরেই চলে আসছে। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন তোমরা থাকে তোমাদের কাছে, তোমরা দেখতে পারো। তো ডাব্লিউবিপিএসসির সিলেবাসটা কিন্তু এক পাতার মধ্যে, কিন্তু তার ভেতরে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের পড়তে হয়। তো ডাব্লিউবিপিএসসি বলো বা ডাব্লিউবিএসএসসি বলো, যেটাই বলো, সিলেবাস সম্পূর্ণরূপে প্রায় এক। এবং পিএসসির ক্ষেত্রে তুমি 9, 10, 11, 12 ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, যে কোনো মিডিয়াম দাও, সেখানে একটাই সিলেবাস। সেই জন্য তারা কিন্তু, বা ইভেন যদি কেউ কলেজেও পরীক্ষা দাও পিএসসির, বা পলিটেকনিক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যদি তোমরা, বা লেকচারার হিসেবে যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো, বা কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে, তাদের কাছ থেকে জেনে নেবে যে পিএসসি সিলেবাস কিন্তু তাদের ক্ষেত্রেও সেম। তার ফলে বুঝতে পারছো, স্কুল লেভেল থেকে কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল অব্দি যদি সিলেবাস একই থাকে, তাহলে সেখানে কিন্তু যে কোনো কিছুই আসতে পারে। শুধুমাত্র ওই ওপর ওপর সিলেবাসটা থেকে কিন্তু পড়লে হবে না। তো আমরা ডাব্লিউবিপিএসসির আমার দুটো ব্যাচ চলছে রানিং। একটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির যেটা হচ্ছে থিওরি প্লাস প্র্যাকটিস, যেটা হচ্ছে আমার মেন ব্যাচ মানে এই ব্যাচে আমি থিওরি করাই, এই ব্যাচে আমি প্র্যাকটিস করাই, এই ব্যাচে আমরা মক টেস্ট নিই, এই ব্যাচে সব কিছুই হবে টোটাল কমপ্লিট, একদম কমপ্লিট ব্যাচ। যেটা আমার সময় লাগে 10 মাস, কিন্তু এখন যেহেতু হাতে 9 মাস সময় আছে, আমি চেষ্টা করবো 9 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে দিতে, কারণ আমাদের পরীক্ষার জন্যই তো পড়াশোনা। বা পিএসসির যে পোর্শনগুলো আছে সেগুলো 9 মাসের মধ্যে শেষ করবো। তারপর এসএসসির যেগুলো 11, 12 এক্সট্রা আছে, যারা এসএসসি পিএসসি তো একই সিলেবাস, তো একসাথেই পড়তে হবে। আলাদা আলাদা করে তো পিএসসির ব্যাচ এসএসসির ব্যাচ ওরকম ভাবে হয় না, মোটামুটি সিলেবাস একই। তো এসএসসির যেগুলো 11, 12 পোর্শন, সেগুলো আমরা একটু কিছুদিন পরে করবো। আগে পিএসসি রিলেটেড পড়াশোনাগুলো শেষ করে দিই, যেহেতু পরীক্ষা 9 মাসের মধ্যেই আছে। তো সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, সেই ব্যাচটা অনেকেই অ্যাডমিশন নিয়েছে। সেখানে হচ্ছে মানডে
হুম, 7:30 থেকে 8টার মধ্যে আমরা ক্লাস শুরু করি, 2 ঘন্টা ক্লাস হয় নর্মালি। ওয়েডনেসডে, বুধবারও আবার একই টাইমে ক্লাস হয়, ঠিক আছে। আর আমরা ফ্রাইডে 3 দিন সপ্তাহে আমরা কিন্তু আপাতত ক্লাস নিই, এবং প্রয়োজন পড়লে কিন্তু আমি আবার এক্সট্রা ডেট থেকে শুরু করে অনেক কিছুই এখানে নেব, ঠিক আছে। তো এই 3 দিন এই ব্যাচটাতে জয়েন করতে পারো। 10 মাসের কোর্স, 10 মাস যদি শেষ হয়ে যায়, কোর্স ডিউরেশন হচ্ছে 10 মান্থস। পরীক্ষা যেহেতু পিএসসি, আমি পিএসসি সিলেবাসটা 9 মাসের মধ্যে শেষ করে দেবো, তাতে কোনো তোমাদের টেনশন করার কিছু নেই, ঠিক আছে। ওটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, 10 মাস। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনলাইনের এই ব্যাচটা, এই ব্যাচে অনলাইন বলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের যে কোনো স্টুডেন্ট, বা যারা ধরো চাকরি করছো, যাদের মনে হচ্ছে যে না স্যার আমি একটা চাকরি করছি, আমি একটু গোপনে পড়াশোনা করতে চাই, তারাও এই ব্যাচে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ অনলাইনে কেউ তোমাকে চিনছে না, তুমি কাউকে চিনছো না। কিন্তু হ্যাঁ, যে সবাইকে মানে শুনতে পাচ্ছ যে হ্যাঁ কে কিরকম পড়ছে, কার কিরকম প্রিপারেশন। যেহেতু আমার ব্যাচে ওয়েস্ট বেঙ্গলের সেই কোচবিহার থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা পড়াশোনা করে, তার ফলে কি হয় যে কে কিরকম সমস্ত কিছু বোঝা যায়, তুমি কোন পজিশনে আছো, কতটা আমি কম্পিটিশনের জন্য তৈরি হয়েছি, বা কতটা আমাকে আরো খাটতে হবে, সেই সমস্ত কিছু কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। যেহেতু সমস্ত জেলার আমাদের যে 23টা ডিস্ট্রিক্ট, সেই 23টা ডিস্ট্রিক্টের স্টুডেন্টই কিন্তু আমার ব্যাচে আছে। যাই হোক, তো এই যে কোর্স ডিউরেশন 10 মাস, সেখানে কি হবে যে এখানে হচ্ছে লাইভ ক্লাসের টাইমিংটা আমি দিয়ে দিলাম। এবং অনেকেই আমাকে কোশ্চেন করে, স্যার লাইভ ক্লাস যদি মিস করে দিই বা কোনো কারণে যদি আমি না করতে পারি, বা অনলাইনে যদি ডিস্টার্ব হয়, কোনো চিন্তা নেই, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং কিন্তু থাকবে। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং একদম 24 ঘন্টার মধ্যে বা তার আগেও আমরা সবসময় প্রোভাইড করে দিই, সেই রেকর্ডিংগুলো পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ক্লাসের নোট, পিডিএফ নোট অফ ইচ ক্লাস, সেটা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে বিষয়। আর সব থেকে বড় কথা হচ্ছে 10 মাস শেষ হয়ে যাওয়ার পর, কোর্স শেষ হয়ে যাওয়ার পর, প্রত্যেকটা ভিডিও অ্যাক্সেস অফ ভিডিওস বলো বা পিডিএফ বলো, সব কিছু লাইফ টাইম সারা জীবন অ্যাক্সেস করতে পারবে। তার ফলে তুমি যদি মনে করো স্যার এসএসসির সময় আবার কি আপনার কাছে পড়তে হবে, দরকার নেই, তুমি এই জিনিস লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে যখন ইচ্ছা, ঠিক আছে। 10 মাসের কোর্স। তো এই কোর্সে যদি ভর্তি হতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে জানো, আমি গ্রুপের এই যে ভিডিওটা আছে সেই ভিডিওর আমি টাইটেল বা ডেসক্রিপশনেও দিয়ে দিব, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। আমি প্রসিডিওর বলে দেবো কি করে ভর্তি হতে হবে, এবং ভর্তি হওয়ার পর বা অ্যাডমিশন নেওয়ার পর সমস্ত রকম প্রোভাইড করে দেবে, যে কিভাবে ক্লাস হবে, কিভাবে তুমি সমস্ত ভিডিও পাবে। আমার নিজস্ব অ্যাপ আছে, সেই অ্যাপটাও তোমরা ডাউনলোড করতে পারো, কারণ সেই অ্যাপে ক্যালকুলেট এক্স, হ্যাঁ, ব্র্যাকেটে দেখবে সুদীপ চক্রবর্তী বা ডক্টর সুদীপ চক্রবর্তী দেওয়া আছে। এবং এই অ্যাপে কিন্তু কেউ যদি মনে করো না স্যার অনলাইনে আমি ক্লাস করব না, তাহলে ফুল কোর্স, আমার কিন্তু ফুল কোর্সও আছে, পুরো পিএসসি এসএসসির সমস্ত কিছু, সেখান থেকে কিন্তু তোমরা ফুল কোর্স 5,999 টাকায় ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, সেখানে কিন্তু পারচেস করে নিজের মতো করে ভিডিও দেখতে পারো। এবং যারা এই ফুল কোর্সটা নেয় তাদেরকে কিন্তু আমি মক টেস্টের একটা ব্যাচ আছে আমার, সেই মক টেস্টের ব্যাচে কিন্তু আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে ইনস্টলমেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে, 3 বার 4 বার 3 বারে ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এটাও করতে পারো, সমস্ত রকম সুবিধা আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো উপায় তুমি পড়তে পারো। আর আরেকটা যেটা আমার ব্যাচ আছে সেটা হচ্ছে 2 নম্বর, সেটা আমার ওল্ড স্টুডেন্টদের জন্য। হুম, ফর মাই ওল্ড স্টুডেন্ট। ওল্ড স্টুডেন্ট মানে হচ্ছে যারা ধরো এতদিন ধরে পড়াশোনা করছে, তাদের অলরেডি কোর্স কমপ্লিট হয়ে গেছে, তারা অনেক সময় আমাকে বলে যে স্যার আমি রিভিশন দেবো, সেই জন্য একটা ডাব্লিউবিপিএসসির রিভিশন ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ আমরা কিন্তু অলরেডি খুলেছি, যার ক্লাস হচ্ছে আজ থেকে আমরা শুরু করব। তো সেই প্র্যাকটিস ব্যাচে কিন্তু কোনো থিওরি হবে না, অনলি প্র্যাকটিস। যাদের থিওরি মোটামুটি কমপ্লিট হয়েছে বা আরও প্র্যাকটিস করতে চাও, বা যেই সমস্ত জিনিসগুলো একবার করে ভুলে গেছো আবার রিভিশন দিতে চাও, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা আমি স্টার্ট করছি আজ থেকে। এবং এই ব্যাচটাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এবং অনেকেই এই ব্যাচে জয়েন হয়ে গেছে। তো এই ব্যাচে কিন্তু সপ্তাহে 2 দিন, আমি প্রথমত বলেছিলাম স্যাটারডে সানডে, কিন্তু অনেকে পরপর 2 দিন বলে অবজেকশন করেছে, বলে আমি থার্সডে 7:30, আর সানডেটা যেহেতু ছুটির দিন, আমি এই দিনটাও সব সন্ধেবেলা 7:30 থেকে এই ক্লাস দুটো শুরু করবো। 2 ঘন্টার ক্লাস হবে, এবং একটা করে টপিক, যেমন হয়তো রিয়াল অ্যানালিসিস, এই টপিকটা বললাম, এই টপিকটা যেহেতু আমাদের পিএসসি বলো বা এসএসসি সিলেবাসে আমাদের 9-10টা টপিক আছে, একটা করে টপিক তোমাদেরকে পড়তে বলবো, সেই টপিকগুলো তোমরা পড়বে। এবং যেহেতু সবাই আমারই স্টুডেন্ট, সমস্ত কিছু জানো, আমার ভিডিও তোমাদের কাছে সব কিছু আছে, তোমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। তোমরা সেই পিডিএফ গুলো পড়ার পর
তোমরা অ্যানালিসিস থেকে আমি বিভিন্ন ধরনের কোশ্চিন অ্যান্সার দেবো, সেই কোশ্চিন অ্যান্সারগুলো আমরা ব্যাচে সলভ করব। তার ফলে কি হবে, যেই সমস্ত কোশ্চিন অ্যান্সারগুলো অলরেডি ভুলে গেছি বা আলোচনা করেছিলাম আগে, সেগুলো আলোচনা করব, কিছু নতুন নতুন কোশ্চিন অ্যান্সার আলোচনা করব, এবং মাঝে মধ্যেই মাসে একবার করে একটা করে টপিক শেষ হবে, পরীক্ষা নেব। আর একদম পিএসসির আগে, এটা সমস্ত স্টুডেন্টদের জন্যই আমার, তাদের জন্য মক টেস্ট নেওয়া হবে। এর আগেও আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আগে 3-4টে মক টেস্ট নিয়েছিলাম, এবারও কিন্তু ওরকম 3-4-5টে মক টেস্ট আমরা নিব। যে মক টেস্ট হচ্ছে পুরো একদম ফুল 100 মার্কের মক টেস্ট হবে, সব জায়গা থেকে কোশ্চিন হবে, যেরকম ভাবে পিএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএসসি যেরকম পরীক্ষা নেয় সেরকম ভাবেই হবে। আমার অ্যাপের মাধ্যমে তোমরা যারা পরীক্ষা দিয়েছো এর আগে তারা সকলেই জানো যে এবিসিডি 4টে অপশন থাকবে, সেখানে একটি ক্লিক করতে হবে এবং নিজেদের নাম্বার নিজেরাই বুঝতে পারবে, কোনটা কোনটা ভুল হয়েছে সেটাও বুঝতে পারবে, এবং যে রং অ্যান্সার গুলো যেগুলো করেছো তার কারেক্ট অ্যান্সার গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই মক টেস্টে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট, যারা আমার নিউ স্টুডেন্ট ওল্ড স্টুডেন্ট সবাই কিন্তু আমার অ্যাড হতে পারবে, ঠিক আছে? কিন্তু যারা আমার স্টুডেন্ট বা যারা এই দুটো ব্যাচে আছে তাদের জন্য এটা ফেসিলিটি, অন্য বাইরের স্টুডেন্টদের জন্য মক টেস্ট শুধুমাত্র জয়েন করা ওরকম ভাবে যায় না, ঠিক আছে? আমার কোর্স কমপ্লিট করার পরই মক টেস্টে অ্যালাউ করি আমি। তাহলে এই হচ্ছে বিষয়। যদি ভর্তি হতে চাও তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো। নতুন যারা স্টুডেন্ট তারা থিওরি প্লাস প্র্যাকটিস, এই ব্যাচে একসাথে সবকিছু হয়েছে, প্লাস মক টেস্ট সবই হচ্ছে। আর যারা আমার ওল্ড স্টুডেন্ট তাদের জন্য রিভিশন জন্য, ওখানে কিন্তু থিওরি হবে না, মাঝে মধ্যে কিছু জিনিস আমি হয়তো বলে দিব, কিন্তু তোমরা যেহেতু অলরেডি সবকিছু পড়ে নিয়েছো, এটা হচ্ছে জাস্ট ফর প্র্যাকটিস বা রিভিশনের জন্য, ঠিক আছে? আর যারা মনে করছো যে না স্যার আমার প্র্যাকটিস মানে আমার আবার সব থিওরি করবো, তারা আবার এই ব্যাচে জয়েন করতে পারো। কিন্তু আমার মনে হয় না যে যারা ওল্ড স্টুডেন্ট তারা তো সবকিছু থিওরি প্রোভাইড করে দিয়েছি, তো সেই জন্য থিওরিটা বাড়িতে পড়তে থাকো, প্লাস আমার সাথে আমার কাছে প্র্যাকটিস করতে থাকো। এটা সপ্তাহে 2 দিন, এর ফিজ হচ্ছে 500 টাকা মান্থলি, আর এটা সপ্তাহে 3 দিন, এর ফিজ হচ্ছে 600 টাকা মান্থলি, ঠিক আছে? সবকিছুই বলে দিলাম আমি। এবং 10 মাসের কোর্স, 10 মাসের কোর্স কমপ্লিট করার পর, এটাও 9-10 মাসের, এটা কোনো কোর্স না, প্র্যাকটিস বেসটা, তাও পিএসসির আগে অবধি তো সবাই পড়বে, ঠিক আছে? সেই পিএসসির আগে অবধি এটা চলবে। তারপরে যদি এসএসসি ডেট দেয় তখনও চলবে, কোনো অসুবিধা নেই। সেই জন্য অনেক স্টুডেন্টই আছে যারা বলে স্যার প্র্যাকটিস ব্যাচটা আপনি কন্টিনিউ করতে থাকুন, তার ফলে আমাদের সুবিধা হয়, প্র্যাকটিস করতে করতে আমাদের জিনিসগুলো সম্পূর্ণরূপে একদম তৈরি হয়ে থাকে, তার ফলে আমাদের খুব লাভ হয়। তো তারা পড়তে পারো প্র্যাকটিস ব্যাচে, কোনো অসুবিধা নেই, ওকে? এবং এরপরে যখন ফর্ম ফিল আপ বা ডিটেলস, যখন অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে, সেই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর আমি কিন্তু আবার তোমাদের সবকিছু বলে দিব, এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো কিন্তু আমরা একদিন আলোচনা করব, ঠিক আছে? যে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চিন এসেছিল, কি কোশ্চিন আবার কিরকম আসতে পারে, যেহেতু পিএসসি অনেকগুলো পরীক্ষা হয়েছে, কিছু কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা হয়েছে, কিছু পলিটেকনিক কলেজে পরীক্ষা হয়েছে একবার, তারপরে 3-4 বার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিটটা খুব কম থাকে। আর এখানে কিন্তু পিএসসির এবার কিন্তু 1,500 ভ্যাকেন্সি, তার মানে মাদ্রাসার থেকেও এবার বেশি ভ্যাকেন্সি। মাদ্রাসা যদি আমরা 9-10 বা 11-12 দেখি, তাহলে দেখবো সব মিলে ওখানে ভ্যাকেন্সি হচ্ছে 862, আর সরি 811, 262, তার মানে ওই 1073-74 সামথিং। আর মাদ্রাসাতে কিন্তু 1500। এবং ইংলিশ মিডিয়াম খুব কম থাকে, সেটা ফ্যাক্ট খুব, কারণ ইংলিশ মিডিয়াম স্কুল তো খুব কম আছে। তবে পিএসসির ক্ষেত্রে কিন্তু 1500 ভ্যাকেন্সি, মানে ম্যাথে কিন্তু ভালো ভ্যাকেন্সি হবে, বেশ ভালোই ভ্যাকেন্সি ম্যাথে কিন্তু আছে। তো সেই কারণে একটা বড় সুযোগ আছে, তোমরা আবার পড়াশোনা শুরু করো, বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তারা আরো ভালো করে প্র্যাকটিস করো, রিভিশন দাও, এবং ভালো পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার চেষ্টা করো, ওকে? তারপর এসএসসি আবার আছে। এবং এই লাইনে থাকলে কি হবে, যে টিচিং লাইনটা দেখো, অনেকেই কম্পিটিটিভ লাইনে চলে যাচ্ছ, কম্পিটিটিভ লাইনে আমি বলবো না যে যেও না, কিন্তু কম্পিটিটিভ লাইনে বুঝতে পেরেছো ওখানে কম্পিটিশন আরো হিউজ। কারণ কি, যে কম্পিটিটিভ লাইনে যে কোনো সাবজেক্ট, বেঙ্গলি বলো, ইংলিশ বলো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো ছেলেমেয়েরাই সেই পরীক্ষাটা দিতে পারবে। এবং তোমরা যারা ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ছো তারা কিন্তু 9-10-এর ম্যাথমেটিক্সের উপর কম্পিটিটিভ এক্সাম হয়, তার ফলে 9-10-এর ম্যাথমেটিক্স কিন্তু ফিজিক্সের ছেলেও জানে, কেমিস্ট্রির ছেলেও জানে, বায়োলজির ছেলে জানে, ইভেন আর্টসের ছেলেরাও এখন মোটামুটি শিখে গেছে, কি বেসিক জিনিস থেকে অঙ্ক আসে ওখানে। তো তার ফলে তোমরা কিন্তু খুব যে একটা লাভবান হও সেটা না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেহেতু সিট কম থাকে, হিউজ কম্পিটিশন, এবং মাঝে মধ্যে ওখানে কোশ্চিন আউট হয়ে যাচ্ছে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেহেতু পিএসসি ক্লার্কশিপে দেখতে পেয়েছো, তার ফলে কি হচ্ছে, যে এর আগেও মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে তোমরা ওই লাইনে অনেকে চলে গেলে, যাওয়ার পর ওখানে পরীক্ষাটা হলো না, বরঞ্চ যারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের লাইনে থেকে গেছিলে তারা চাকরি পেয়ে বেরিয়ে যাচ্ছে। এবং ইভেন পিএসসির ক্ষেত্রেও এটা হবে। এবং তোমাদেরকে বলছি, ধৈর্য ধরো, একটা লাইন নিয়ে যদি পড়ে থাকো, এই স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন, এগুলো তো পরীক্ষা হচ্ছেই, পাশাপাশি কিন্তু এছাড়াও বিভিন্ন স্কুল, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, রেলের কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছে কিছুদিন আগে, আমি তোমাদের গ্রুপে ভিডিও শেয়ার করেছিলাম, যারা আমার ভিডিও প্যাচে পড়ো। তারপরে
আর রেলের পাশাপাশি এই নবোদয় বিদ্যালয়, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ঝাড়খণ্ডে বিহারে চাকরি করছে। তাহলে এই তো চাকরির লাইনে যদি তুমি থাকো, মানে বিশেষ করে টিচিং লাইনে, তাহলে কিন্তু তুমি কোনো না কোনো একটা স্কুলে বা এক্সাম লাগিয়ে দিতে পারবেই। কিন্তু তোমাকে ধৈর্য ধরে এই বিষয়ে পড়তে হবে, থাকতে হবে কন্টিনিউ। তুমি যদি না থাকো, তুমি একবার এই দিকে যাচ্ছ, একবার ওই দিকে যাচ্ছ, একবার যাচ্ছ রেলে, একবার যাচ্ছ পিএসসিতে, একবার যাচ্ছ ডাব্লিউবিসিএস, একবার যাচ্ছ ক্লার্কশিপে, একবার যাচ্ছ সিজিএলে, তাহলে কিন্তু সব কিছু গন্ডগোল হয়ে যাবে এবং তুমি নিজেই ফার্স্ট্রেট হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। জানি, আমাকে কিন্তু অনেক ছাত্রছাত্রী ফোন করছে, মেসেজ করছে পিএসসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর, যে স্যার আমি তো পিএসসির লাইন না করে আমি স্যার অন্য লাইনে চলে গেছিলাম, এবার কি করব স্যার, আবার কি ব্যাক করে আসতে পারবো, আবার কি পড়াশোনা করবো, ওখানেও স্যার রেলের পরীক্ষা আছে, আবার এখানে পিএসসি আছে, কোনটা করব। তো দেখো, এই সমস্ত কনফিউজিং কোশ্চেনের অ্যান্সার আমিও দিতে পারি না, কারণ আমি সবসময় বলি যে চাকরি বাকরির পরিস্থিতি এখন ওয়েস্ট বেঙ্গলে খারাপ। সেই কারণে ঠিক আছে তুমি দুটো লাইনে যাও, কিন্তু বাস্তবে তো দুটো লাইনে যাওয়া সম্ভব না, একটা লাইনেই সবসময় থাকা উচিত। কোনোদিনই দুটো লাইনে যাওয়া সম্ভব না, যে কোনো জিনিসে দু নৌকায় পা দিয়ে যাওয়া সম্ভব না। ওটা যারা ওগুলো পারে তারা খুব মাল্টি ট্যালেন্টেড হয়, তবে তারা খুব কম, মানে কিছু জন হয়, হয় না সেটা না, অনেকেই হয়। কিছু জন যারা পিএইচডি করার পর ডাব্লিউবিসিএস লাগিয়েছে, আইএস অফিসার হয়েছে, তো এরকম হয়, হয় না কেন, অনেক উদাহরণ আছে, কিন্তু সেটা খুব কম। সেই উদাহরণগুলো খুব কম আছে, এক্সাম্পল সেগুলো খুব ব্যতিক্রম। তো সেইগুলো তো সবাই হবে না, কিছু জন হবে অবশ্যই। কিন্তু সবার জন্য কিন্তু এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনে এত কম সিট, বিশ্বাস করো যে 98টা সিট জেনারেলে, আমি যদি বলি জেনারেল মানে মেল ফিমেল মিলিয়ে 9-10-এ, সেখানে আমি এক্সপেক্ট করেছিলাম যে 90। এবার যা কোশ্চিন করেছিল, খুব সোজা কোশ্চিন করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখানে আমি এক্সপেক্ট করেছিলাম ম্যাথামেটিক্সে অন্তত 55-এর উপর কাট অফ যাবে। সেখানে কাট অফ গেছে 48, তাও চারটে কোশ্চিনের নাম্বার সবাই পেয়ে গেছে। 44 যারা পেয়েছে তারাই মানে রিটেন কোয়ালিফাই করেছে। 44-45 পেয়ে যদি রিটেন কোয়ালিফাই করে, 50%ও কম, এত সোজা কোশ্চিনে, এত কম সিট থাকা সত্ত্বেও, তাহলে পিএসসি বা এসএসসি তে যদি সিট আরো বেশি থাকে, এসএসসি তে তো আরো বেশি থাকবে, কারণ এসএসসি হচ্ছে বেশিরভাগ স্কুল, সেখানে তাহলে বুঝতে পারছি যে মোটামুটি যদি সোজা কোশ্চিন হয়, তাহলে 40-45 যদি করে নিতে পারো, যেটা খুবই নর্মাল, খুব সোজা জিনিস করাটা, এমন কোনো বড় ব্যাপার না, তাহলেই কিন্তু চাকরি পাকা। এবং যদি একটু কঠিন কোশ্চিন হয়, তাহলে তো আরো কম মার্কস করে পেয়ে যাবে, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। সেই জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো, সময় বেশি নেই, অল দ্য বেস্ট। ঠিক আছে? আর যারা যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি বা কল করতে পারো। আমি যদি কোনো কোয়ারি থাকে, ইনকেস যদি এনি কোয়ারি থাকে যে না স্যার এটা ওটা কি ভালো হতে পারে, আমি এমনিও, আমার ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, এমনি যে কোনো কোয়ারিরও আমি কিন্তু রেসপন্স সবসময় করি। ইভেন আমাকে নন ম্যাথামেটিক্সের লোকজনও এখন কল করে যে স্যার আপনি একটু গাইড করে দিন, কার কাছে পড়বো, কি করবো, বা এটা কি হতে পারে, সেখানেও অবশ্যই তোমরা ওয়েলকাম। যখন ইচ্ছে, যখন খুশি আমাকে কল বা মেসেজ করতে পারো। ইনকেস যদি আমি ব্যাচে থাকি, লাইভ থাকি, যদি ফোন না ধরি, তাহলে আমি ঠিক তার পরবর্তীতে রিপ্লাই করি বা কল ব্যাক করি। ওকে?